লিঙ্কিং সেকশনে আরেকটা ইউনিট, সেটা হচ্ছে ইউনিট 2 ইউনিট 5। এখান থেকে নির্বাচিত এখানে করেছিলেন হচ্ছে মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং মোহাম্মদ রবিউল ইসলাম। তো এইখান থেকে সরকারিভাবে বলা যায়, এখন বেসরকারি তো বলা যাবে না। এখন হচ্ছে নির্বাচিত হয়েছেন হচ্ছে রবিউল ইসলাম। এর মার্কা ছিল হচ্ছে ব্যাট, ক্রিকেট ব্যাট। ভোট পেয়েছে, প্রাপ্ত ভোট সংখ্যা হচ্ছে 2184 ভোট। আর এর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল একজনই ছিল প্রতিদ্বন্দ্বী, তিনি পেয়েছেন 831 ভোট। এখন আসি আমরা জ্যাকার্ড সেকশনে। জ্যাকার্ড সেকশনে ছিল হচ্ছে গোলাম রাব্বি ছিল, আবুল বাশার ছিল। তো এই দুজনই প্রতিদ্বন্দ্বিতা করছেন। এইখান থেকে নির্বাচিত হয়েছেন হচ্ছে মোহাম্মদ গোলাম রাব্বি। এর মার্কা ছিল হচ্ছে জ্যাকার্ড মেশিন। এর সর্বোচ্চ না, এটা ভোট পেয়েছে 2123 ভোট। এর সাথে যে ছিল আবুল বাশার, ইনি পেয়েছেন হচ্ছে 779 ভোট। জ্যাকার্ডের আরেকটা সেকশন আছে, এইখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল 1 2 3 4 জন। এর ভিতরে আমাদের সবুজ হাওলাদার, এর মার্কা ছিল ডাব মার্কা। 2346 ভোট। 2346। ভোট পেয়েছে হচ্ছে সর্বোচ্চ ভোট আমাদের ফ্যাক্টরিতে সর্বোচ্চ ভোট 2346 ভোট। 2346 ভোট পেয়েছে। আর এর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল হচ্ছে জাহিদুল মোল্লা, ইনি পেয়েছে 319 ভোট। এখন হচ্ছে আমাদের আয়রন সেকশন থেকে আমাদের এখানেও খুব আড্ডাআড্ডি লড়াই হয়েছে। আয়রন সেকশন থেকে মোহাম্মদ মেহেদি হাসান, ইনি 1078 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। ইনার মার্কা ছিল কাপ মার্কা। এর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছে 1044 ভোট। এটা কাছাকাছি একটা ভোট। মার্কা ছিল হেলিকপ্টার। এখন বাদ বাকি যেটা কিছু ফলাফল করবে আমাদের আমরা টেকনিক্যাল ম্যানেজার সাহেব, ইনি কিছু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালোই লাগতেছে নাকি? সবাই ভালো লাগতে হবে। এখানে জয় পরাজয় কিছু না, সবাই আমরা উৎসব মুখর ভাবে সবাইকে এর ভাগিদার করবে, ঠিক না? ইনশাআল্লাহ। এখন আমি ঘোষণা করছি পিকিউসি প্রার্থী 3 জন। এখানে বিজয় হয়েছেন জান্নাতুল ফেরদৌসী, যিনি ভোট পেয়েছেন 1173 বিজয় হয়েছেন। মার্কার টেবিল মার্কা। আলহামদুলিল্লাহ। আর নিকটতম প্রার্থী
তার নিকটতম প্রার্থী শিল্পী বেগম, উনি ভোট পেয়েছেন 937 ভোট। ওনার মার্কা হলো হরিণ। তারপরে আমরা আসছি স্ট্রিমিং সেকশন। এখানেও তিনজন প্রার্থীর মধ্যে যিনি বিজয় হয়েছেন তিনি হলেন সেই সৌভাগ্যবান ব্যক্তি হলেন অঞ্জু বেগম। উনি ভোট পেয়েছেন 1161 ভোট। আলহামদুলিল্লাহ। ওনার মার্কা হলো আনারস মার্কা। তারপর ওনার নিকটতম প্রার্থী হলো মোসাম্মদ ইস্তেমারা।